আসলে আম পাবলিক রে হেরা বাইরে গেছে একাপুরি আমরা তো মানুষই মরে যাইতো হেরা বুড়ো আসলে এই বুড়োরা হয়েছে ঠেললে করে আরে বেরি গুণা করে না গঠন করে শখের বরে আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আর রাস্তার উপরে আছে অনেক লোকজন আসা যাওয়া করতেছে তো আজকে আবার একটু চলে আসছি আমরা নদীর পাড়ে আমাদের এখান দিয়ে প্রচুর পরিমাণ এদিক দাও না এদিক সরা লাগবো আর এদিক দিয়ে দেখেন কত বাড়িঘর নদীর কিনারে যেগুলো ছিল নদীতে ভেঙে নিয়েছে কতগুলো বাড়িঘর আবার যা পারছে যে যেখানে পারছে সেখানে নেই হচ্ছে ঘরের জিনিসপত্র রাখছে এখন হচ্ছে নদীর পাড়ে যাইতেছি আর সূর্য ডুবে গেছে আর আগে যাওয়া হইতো কারণ বিকেলবেলা আবার একটু ডুবতে গেছে ওইখান থেকে আস্তে আস্তে চলো আপনার কার ঘর ভাঙছে সবার এই সব ঘর একটা সরাইতে এত সময় লাগবে মানুষের অভাব নাই এই তো ভালো যাইস তুই হ্যাঁ আচ্ছা এই যে বিল্ডিং এইখানে হচ্ছে আয়না রাখছে মুস্কান বলতেছে এই যে বিল্ডিং এই যে রাস্তা দিয়ে মানুষজন যাইতেছে ব্যান বলে নিতেছে সব জিনিসপত্র আনতেছে গাড়ি ভরে এই যে কি বড় বড় ঘর দুয়ার উঠাইছে নদীর পাড়ে থাকাটা যে কতটা কষ্ট নদীর পাড়ে থাকলে মানুষ ঘরও করতে পারে না মুস্কান কোথায় যাইতেছ আম্মু নদীর পার যাবে নদীর পার যাইব এই যে গড্ডা ভাঙছে এই যে ঘর দুয়ার ভাঙ্গা ভাঙ্গা আইনা ফালাইতেছে চকে অবস্থা কিনারে কিনারে থাক কে গেল একটা যাইব সব কিছু রাস্তা যে যেখানে জায়গা পাইছে ওইখানে ফালাইতেছে কোনো ই নাই ওইখানে মনে হয় সাংবাদিক আছে ও যে ভিডিও করতেছে এখানে 4টা ঘর ছিল ওই একটা এই পাশে মনে ঘর ছিল বেটা বোঝা যেতেছে আর একটা বড় ওইটা তো 0 পয়েন্ট ওইটা
এন্দা আইটাইছে ওদিন কালে আমি ওই যে মানুষ আচ্ছা কোনো কাঁড়াল আছে স্রোতে কিচ্ছু নাই কিন্তু কিচ্ছু নাই কিন্তু তারপরে এ কেমনে ভেঙে গেল কোনো স্রোত নাই দেখ ওদিক দিয়ে তো ভাঙছে মানে যে ইয়া গুরুস্থানের কাছাকাছি যাইবো বা এর পাশ দিয়ে এটা পুরো ডুনাইস অনেক দূর ছিল 5 বিঘা নিয়ে গেছে আজকে গাছপালা কেমন তো এই দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভাঙছে প্রচুর পরিমাণ ভাঙছে আর এই যে দেখেন বাড়ি ছিল বাড়ির সাথে নদী একদিক আরও কিন্তু অনেকগুলো ঘর ভাঙছে আর এই দিকটা অনেক বাড়ি ঘর ছিল না এখান দিয়ে অনেক বাড়ি ঘর ছিল কিন্তু সেই বাড়ি ঘর নাই কিছু কিছু ঘর আছে পানির ভিতর ডুবে গেছে গা আস্তে আস্তে মানে নিচের দিকে আছে গা আর যে যা পারছে ততটুকু সরাইছে আর এখনো পর্যন্ত কিন্তু অনেক কিছুই রয়েছে বাড়িতে বলা যায় না যে কখন আবার ভাঙ্গা ধরবে গাছপালাগুলো দেখেন কীভাবে পড়ে আছে তো এগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে আমরাও তো নদীর পাড়ে মানুষ হয়তো যারা নদীর পাড়ে আছেন তারা বুঝবেন এই কষ্টটা আর ওই যাবার নিয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ 3টা 4টা দিকে তো মেঘ রাত 3টা 4টা দিকে তো প্রচুর মেঘ ওই রাতে মানুষ পাঁচা খারাপ জল কেমন দিছে কি মানুষের ভিতরে বাইরে নেই ও আরে এই পাশে আশেপাশে যা আছে সব সরাই ফেলতেছে আজকে বাড়ি ঘর না আমি শুনছি কি খালি একটা কিছুই নিতে পারে না আমি এটা শুনছি এক কাপড়ি বলে বাইরে গেছে ঘর থেকে হ্যাঁ হ্যাঁ হেরা বাইরে গেছে এক কাপড়ি আমরা তো মানুষই মরে যাইতো হেরা বুড়া আছে এই বুড়া রহেছে ঠেললে বাচ্চা আরে বেরি গুনা না গর্তন করে শখের ঘরে আচ্ছা ওই যে দেখছি একটা মুরব্বিটা বের আজকে একটা টিভিতে দেখলাম তো ওদিক দিয়ে কি কাটা যাচ্ছে এন্ডা কিন্তু কোনো কাটা না মুদাই মনে হয় নিসবিন জায়গা বাড়ি আমাকে থাকতে দেব না আমাকে বাড়ি রাস্তার মধ্যে এই যে ওই হ্যাঁ তাই ধরেন আমাকে লগে গান আমাকে শখ আছে আপনাকে যেমন অবস্থা আমাকে একই অবস্থা আমাকে তার রক্ষা নেই নদীর পাড়ে কি ভাঙে না এরা তো মনে করছে ভাঙবে আমাদের বাড়ি জানেন আমাদের বাড়ি কই এই যে দাঁড়া সে এই যে আন্টি দাঁড়ানো এই যে আন্টি দাঁড়ানো এই যে আমার বিল্ডিং এমন অবস্থা আমরা কেমন থাকি বলেন কালকে এই ভাঙনের কথা হইন না মানে আজকে সারাদিন স্তব্ধ পুরা চুপচাপ কারণ পুরো স্রোতটা যা লাগতেছে না বিল্ডিং আছে না বিল্ডিং এর বরাবর যা লাগতেছে এরকম একটা অবস্থা বর্তমানে আপনার ঘর কোনটায় ছবি গরজাট গেছে না হেড দূরে ওই যে পুরোটা না এখান থেকে অনেক জায়গা ভাঙছে অনেক আজকে কি ঘর মানুষ বলে ঘর থেকে বেড়ে হাঁটতে পারে না হ্যাঁ অন্ধকারে কি কিছু করণ যায় মানুষ বেড়ে সারতে পারে না তাহলে কেমনে কি করে মানুষ এখনো কি পরিমাণ স্রোত আল্লাহ জানে কি হয় এখানে তো 4-5টা ঘর ছিল এখানে এই যে এটাও তো বোকালি অবস্থা খারাপই আমার মনে হয় কি এখান থেকে ভাঙ্গে না বাইরে কি জানে এই খালটা চিন্তাই করতে ওই যে কাকার মানে বাঁচতে পারবো মনে করছেন কে জানা 4 বছর ধরে আছে বিল্ডিং এর কোনে মানে যেমন ছুটছে এমনি বাংলা কিছু নিয়ে যাবো নিমিয়া রাতে যে ঘুমাই থাকবো শয় না কালকে রাতে শয় নাই ওই বিল্ডিং এ হওয়ার পুরো রিস্ক না কোন হইলেই ভালো সব রিস্ক না মানুষ নেই ভাই হ্যাঁ বাইরে কোন কেন দুয়ার তো একটা এখন দুয়ার যদি আটকে দিলে কেমনে কি হবো রাত বড় জাগনা ছিল দিনে ঘুমাইছে কালকে সকালে কি কমছে কি একটা অবস্থা কারণ খড়ির বেড়া থেকে বাইরে জানা অনেক সময় নদীতে পুড়ে গেল এই হচ্ছে অবস্থা আর পানি অনেক বলতি আজকে বলছে না পানি দেম না দা ওদিক দিয়ে ঘুরে যেতে এলো নি যাই আপনি এদিক দিয়ে কিন্তু দেখেন নদীর অবস্থা এত পরিমাণ স্রোত অনেক স্রোত আর এখান দিয়ে হচ্ছে বস্তা ফালানো আছে কিন্তু এদিক দিয়ে ভাঙে নাই ভাঙছে শুধু ওই সাইড দিয়ে আপনার দিক দিয়ে আর এখান দিয়েও কখন যে ভেঙে যায় সেটা বলা যায় না আর নদীর পাড়ে যত বাড়িঘর আছে সব মানে ভয়ে নদী তো ভাঙ্গা ধরলে ধরেন 5 থেকে 6 বিঘা জমি ভাঙছে না
5 থেকে 6 বিঘা জমি ভেঙে ফেলছে। আর এবার বুঝেন যে কিভাবে নদী ভাঙে, একদম দ্রুত ভাঙে, মানে কোনো কিছু যে ধরে সরাইবো ওই সময়টা ওই সুযোগটা থাকে না পাবলিকের হাতে। তো এই জন্য হচ্ছে আশেপাশে যে বাড়িঘরগুলো আছে নদীর পাড়ে সব বাড়িঘরগুলো ভাঙা ফেলতেছে, ভাঙা দলে যে যেখানে জায়গা পাইতেছে ওইখানে নিয়ে ফালাইতেছে। তার পরবর্তীতে হয়তো পরে উঠাইতে পারবো। আর ওই দিক দিয়ে দেখেন কি অবস্থা, একবারে পুরো সরাসরি ঢেকে গেছে নদী। তো এদিকে হচ্ছে আমার শ্বশুরের জমি আছে, এদিকে কয় বিঘা ওইখানে আছে 3 বিঘার উপরে। এখানে হচ্ছে আমাদের 3 বিঘা জমি আছে, জানি না আল্লাহ পাক ভালো জানে ওই জমি কি নদীতে নিয়ে যাবে কিনা, কারণ নদী খুব কাছে, জমির নদী খুব কাছে। তারপরে এখানে একটা গোরস্থান আছে, ওই গোরস্থান, তো এখানে যে বড় গোরস্থান আছে ওইখানে হচ্ছে আমার শ্বশুরকে মাটি দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে। তো জানি না আল্লাহ পাক ভালো জানে ওই কবরকে এখানে থাকবে কিনা, নাকি নদীতে নিয়ে যাবে। আর কোথায় ওই দিকটা কতটুকু ভাঙছে ওইগুলো আমি আপনাদেরকে কালকে ভিডিওতে শেয়ার করবো, দেখাবো। আর এখন তো সব রাত হয়ে গেছে না, তো এই জন্য এখন আমরা বাসায় চলে যাবো, ওরকম ভাবে দেখানো যায় না। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। আর দিনের বেলা যে আসবো আসতে পারি, অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, এই জন্য আসা হয় না। তো ওই সাইডে হচ্ছে একটা ঘর, একদম অনেক বড় ঘর ছিল, প্রায় 10 লক্ষ টাকার উপরে আছে ঘরটার দাম। সেই ঘরটা হচ্ছে মানে হজরত কালা তো নদীতে ভাঙছে, সারা রাত হচ্ছে বৃষ্টি ছিল, 3টা থেকে 3টা 3:30 থেকে 3টা থেকে হচ্ছে বৃষ্টি ছিল। বৃষ্টি হওয়ার কারণে মানুষ বুঝতে পারে না যে নদীটা ভাঙতেছে, বুঝতে পারে না। ওই ঘরের ভিতর হচ্ছে মানুষজন ছিল, তারপর তারা কি করবো, তারপর তারা শুধু বের হয়ে গেছে ঘর থেকে। আর ওই ঘর হচ্ছে নিচে পড়ে গেছে, মানে পানিতে ডুবে গেছে। ওই ঘর থেকে একটা সুতাও নিতে পারে না, শুধু তাদের জীবন নিয়ে বের হয়েছে ওই ঘর থেকে। এরকম ধরেন 5 থেকে 6টা ঘর আজকে শুধু এই পানিতে ডুবাই নিয়ে গেছে। এ হচ্ছে পরিস্থিতি। তো এখন হচ্ছে অন্ধকার হয়ে গেছে, তো এই জন্য ওরকম ভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আশা করি কালকের ভিডিওতে, কালকে আমরা আসবো, দিনের বেলা আসবো, আসে সুন্দর করে ভিডিও বানাইয়া তারপর আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। আর সবাই দোয়া করবেন, নদীতে যা ভাঙছে তো ভাঙছে, আর যেন সামনে যাতে আর নদীতে না ভাঙে, কারণ আমরাও কিন্তু নদীর পাড়ে মানুষ। এখন যে পর্যায়ে নদী গেছে বোঝা যায় যে আমাদের বাড়ির সামনে যে রাস্তা, মেন রোড, পাকা রোড, ওইটার মাথা আছে, ওই রাস্তার মাথা ওই দিকটা নাকি ভাঙবো, মানুষজন বলতেছে যে। তো আল্লাহ পাক জানে, আল্লাহ জানি না। আজকে নদী ভাঙ্গার জন্য মিলাদ করানো হয়েছে, খিচুড়ি পাকাইয়া সবাইকে খাওয়াইছে, নদী ঠান্ডা করছে ভোগ দিয়া, মানে অনেক কিছুই করতেছে, কিন্তু কিছুতেই কাজ হইতেছে না। এ হচ্ছে পরিস্থিতি বর্তমানে। আর যাদের বাড়িঘর ভাঙছে নদীতে তারা হয়তো জানে যে আসলে এটা কতটা কষ্টকর। তো আমরা যে এখানে আমাদের বাড়িঘর থাকবে সেটার কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই, 1 সেকেন্ডের ব্যাপার ওইটা, বলা যায় না কি করে, কি থেকে কি হয়। এখন আমরা চলে যাই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গতকালকে ভিডিওতে আবার নতুন চলে আসছি বাড়িতে নদী ভাঙ্গা দেখে। এখন নদী ভাঙ্গা দেখে আয়সা মানে কি যে একটা পরিস্থিতি, এখন মনে হইতেছে যে আমরা এই নদীর পাড়ে থাকতে পারবো না। আমাদের বাড়িও কিন্তু নদীর খুব কাছে। প্রত্যেকটা মানুষের মনের ভিতর ভয় এবং আতঙ্ক হয়ে গেছে, মানুষ এতটা আতঙ্ক হয়েছে বলার মতো না। কারণ যেই জায়গা করে ভাগার কোনো কথাই ছিল না, প্ল্যানই ছিল না। ওইদিকে হচ্ছে বেড়িবাঁধেরই পাথর ছিল, কিন্তু বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধও কিন্তু ভাঙা লাইছে। আমাদের আর আশা কি, ধরেন আমাদের এখানে তো বেড়িবাঁধ দেয়ই নেই এখনো পর্যন্ত, মাত্র কাজ চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয় নাই। তো এখন শুধু আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ও আল্লাহ যাতে আর নদীতে না ভাঙে, যতটুকু ভাঙছে এতটুকুই যাতে থাকে, আর যাতে না ভাঙে। তো আগামীকালকে হচ্ছে, আজকে বিকেলবেলা আবার গেছিলাম একটু ডক্টরের কাছে আমি ওষুধ আনার জন্য। তো ওইখান থেকে আসছি বাড়িতে, আইসা আবার আদিপকে নিয়ে গেছিলাম। আদিপের হাতের ভিতরে একটা ঠুসা পড়ছে, আদিপকে ডক্টর দেখাইয়া তারপর হলো বাড়িতে আইসা মার কাছে আদিপকে দিয়ে আমরা আবার রিটার্ন গেছি। তো যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য ওরকম ভাবে ফুটেজ দেখাইতে পারি নাই। তো আগামীকাল ইনশাল্লাহ দিনের বেলা যাব। কালকে যেহেতু শুক্রবার, তাহলে স্কুলও বন্ধ, তো কালকে যাব। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমাদের 3 বিঘা জমি আছে নদীর কাছে, যে দিক দিয়ে ভাঙতেছে ওইখানে আমাদের 3 বিঘা জমি আছে। তারপরে হচ্ছে ওইখানে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানে আমার শ্বশুরকে মাটি দেওয়া হয়েছে, ওই গুরুস্থানটার সাথে। তো ওই গুরুস্থানে এবং কি ওই জমির কাছাকাছি আছে নদী। তো কখন যে ভেঙে ফেলে সেটা তো আর বলা যায় না। এগুলো তো ওরকম ভাবে ভাঙে না যে আজকে ভাঙছে এতটুকু, কালকে হয়তো এতটুকু ভাঙবে, এটা কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যে কি হয়ে যায়।
এই জন্য এখন খুবই ভয় ঢুকে গেছে, ভিতরে আতঙ্ক হয়ে গেছে। এখন মাসুদ আমাকে বলতেছে যে আঙ্গ জিনিসপত্র যা আছে সবকিছু গুছাই এলাইতে হইব, কারণ কোন সময় কোনটা হয়ে যায় সেটা তো বলতে পারি না। আর নদীতে ভাঙে হচ্ছে রাতের বেলা। রাতের বেলা যদি মানুষ ঘরে শোয়া থাকে, শোয়া অবস্থায় নদী যদি ভাঙে, তখন তার মাঝে আবার বৃষ্টি হয় আর রাতের বেলা অন্ধকার থাকে, ওই সময় মানুষ কিভাবে বুঝবে যে আসলে এই দিকটা নদী ভাঙতেছে বা ঘরের জিনিসপত্র সরাবে। আর এমন রাতের বেলা কি চাইলে কি মানুষ পাওয়া যায়? পাওয়া যায় না। হয়তো যদি দিন হতো মাইকিং করতো বা আশেপাশে যারা ছিল সবার হাতে ধরে সাহায্য করতো, সরাইতে পারতো। কিন্তু খুব কষ্টের বিষয় একটা আফসোস, সেটা হচ্ছে কি এক বাড়িতে 3টা ঘর নিয়ে গেছে নদীতে। এক বাড়িতে যদি 3টা ঘর নিয়ে যায়, ওই মানুষের আশেপাশে ওদের অস্তিত্ব বলতে কিছুই নাই, শুধু একদম 4 হাত পা নিয়ে তার ঘর থেকে বের হয়েছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে একটা বিষয় শুনে, বড় একটা ঘর বললাম না ভাঙছে, ওই বড় ঘরের ভিতর হচ্ছে এক মুরব্বি ছিল। তো সেই মুরব্বিটাকে বউরা মানে সবাই বলতেছে যে বের হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, কিন্তু ওই মুরব্বিটা হচ্ছে ঘর থেকে বের হইতে পারতেছে না। মানে তার হচ্ছে একটাই কথা যে আমার এত পরিশ্রম করে আমি ঘর থেকে এত কষ্ট করি, আমার ঘর থেকে আমি বের হবো না, সে এক কথাই বলতেছে মুরব্বিটা। তারপরে কি করা আছে, সবাই অনেক রিকোয়েস্ট করে হাতে ধরে তারপর তাকে বের করা হয়েছে। তারা বের হওয়া মাত্রই ঘর নদীতে পড়ে গেছে। আর যদি ওই মুরব্বিটা যদি বের না হতো, তাহলে হয়তো আল্লাহ পাক জানে নাকি পানিতে তার মানুষ সহ ডুবে যেত। তো এখন বর্তমান অবস্থায় এতটাই এরকম আছে, জানি না কখন কোন বিপদ ঘটে যায়। এখন বর্তমান অবস্থায় এরকম আছে। তো আমরাও নদীর পাড়ে মানুষ, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের যদি নদীতে ভাঙে, আমরা কোথায় যাব, কোথায় যেয়ে থাকবো, এমনকি আমাদের দেশের মানুষের সাথে দেখা হবে না, কে কোথায় যায় এটা তো বলা যায় না। খুবই কষ্টের বিষয়। তো এই জন্য এখন আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আর নদীতে যেন না ভাঙে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আগামীকালকে ভিডিওতে নতুন কিছু আপডেট পাবেন আপনারা।